সো হাই এভরিওয়ান, আশা করি সব ঠিকঠাক চলছে। তো আমরা ডিসকাস করছিলাম ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইজ এ সাবসেট অফ এসকিউএল, অর্থাৎ এসকিউএলের যে স্টেটমেন্টগুলো দিয়ে ডেটাবেসের মধ্যে রাখা ডেটার সঙ্গে আমরা ইন্টারেক্ট করি এবং সেগুলোকে ম্যানিপুলেট করি, সেই এসকিউএল স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারে কি কি এসকিউএল স্টেটমেন্ট পড়ে? ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সিলেক্ট। সিলেক্ট স্টেটমেন্টকে কোথাও কোথাও একটা সেপারেট ক্যাটাগরি ডিকিউএলের আন্ডারে ফেলা হয়েছে, কারণ সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে আমরা ডেটাবেসের মধ্যে রাখা ডেটাকে রিট্রিভ করি, অর্থাৎ রিড অপারেশন। কিন্তু ইনসার্ট, আপডেট, ডিলিট দিয়ে আমরা ডেটাবেসের মধ্যে রাখা ডেটাকে ম্যানিপুলেট করি, অর্থাৎ রাইট অপারেশন। এই যে রিড অপারেশন এবং রাইট অপারেশনের পৃথকীকরণের জন্যই কোথাও কোথাও সিলেক্ট স্টেটমেন্টকে একটা সেপারেট ক্যাটাগরি ডিকিউএলের আন্ডারে রাখা হয়। মাইএসকিউএলের ডকুমেন্টেশন অনুযায়ী তুমি যদি দেখো, তাহলে সিলেক্ট স্টেটমেন্টকে মাইএসকিউএল এখনও ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের আন্ডারেই রেখেছে। আজকে আমরা পড়ব ডিলিট অপারেশন। ডিলিট অপারেশন কি হয়? ডিলিট অপারেশন দিয়ে আমরা ডেটাবেসের মধ্যে রাখা ডেটাকে কিংবা রেকর্ডকে ডিলিট করি। এই যে আমি বলছি ডেটাবেস বলতে এখানে বোঝাচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আরডিবিএমএস। এখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে, রো এবং কলম। প্রত্যেকটা রো একটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা কলম রিপ্রেজেন্ট করে ওই এন্টিটির প্রপার্টি। আর আমরা যখন ডিলিট অপারেশন পারফর্ম করব, এই ডিলিট অপারেশনগুলো দিয়ে একটা রো কিংবা মাল্টিপল রোকে আমরা ডিলিট করি। চলো একটু থিওরি দেখি, সাথে কোড লিখব। আমরা এগুলো অলরেডি ডিসকাস করে নিয়েছি। এই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ডকুমেন্টটা গো থ্রু করো। এখানে অনেক কিছু আছে, তোমাদের হেল্প হবে। আজকে আমরা পড়বো ডিলিট অপারেশন। প্রত্যেকটা ভিডিওতে আমরা যে ডকুমেন্ট দেখে ডিসকাস করি সেই ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকে। আচ্ছা, ডিলিট অপারেশন। দ্য ডিলিট কোয়েরি ইন মাইএসকিউএল ইজ ইউজ টু রিমুভ ওয়ান অর মোর রেকর্ডস ফ্রম দ্য টেবিল। সেন্টেক্স কি? ডিলিট ফ্রম টেবিল নেম, তারপরে যদি ওয়্যার কন্ডিশন লাগাও তাহলে সেই কন্ডিশন অনুযায়ী ডিলিট হবে, কিংবা পুরো টেবিল থেকে ডেটা ডিলিট হয়ে যাবে। আমরা এই সিনারিগুলো ইমপ্লিমেন্ট করব। চলো দেখি। এটা আমার মাইএসকিউএল, আমরা এই টেবিলের উপর কাজ করব। টেবিলের স্ট্রাকচারটা একবার দেখে নিই। টিএসসি এমপ্লয়ি, ঠিক আছে। টেবিলে কি কি কলম আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, প্যান নাম্বার, স্যালারি, ইমেল আইডি, মিডিল নেম, আইডি এবং XYZ বলে একটা এক্সট্রা কলম অ্যাড করেছি আমরা। আচ্ছা, এখানে প্যান নাম্বার হচ্ছে ইউনিক কি এবং আইডি হচ্ছে প্রাইমারি কি। দেখি এখানে কি কি রেকর্ড আছে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস। এখানে আমাদের কাছে টোটাল 7টা রো আছে। সাপোজ তোমার একটা অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশনে এখন আপাতত 7 জন এমপ্লয়ি আছে, আর সেই এমপ্লয়ি ডিটেলস এখানে আছে। একটু আগে যে বললাম যে এখানে ডেটাবেস বলতে আরডিবিএমএসকে বোঝানো হচ্ছে, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে রো এবং কলম। এটা হচ্ছে, আর প্রত্যেকটা রো এক একটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করে এবং প্রত্যেকটা কলম সেই এন্টিটির প্রপার্টিসকে রিপ্রেজেন্ট করে। যেমন কি তোমার অর্গানাইজেশনে অজয় দেবনাথ বলে একটা এমপ্লয়ি আছে, এই রোটা ওই এন্টিটি কিংবা অজয় দেবনাথকে রিপ্রেজেন্ট করছে, আর এই কলমগুলো রিপ্রেজেন্ট করছে ওই অজয় দেবনাথ কিংবা ওই এন্টিটির প্রপার্টিস, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, প্যান নাম্বার, স্যালারি, ইমেল আইডি, মিডিল নেম, আইডি এবং একটা এক্সট্রা কলম কিংবা একটা এক্সট্রা প্রপার্টিস। ঠিক আছে। এখানে প্যান নাম্বার হচ্ছে ইউনিক কি। ইউনিক কি হচ্ছে কি? ইউনিক কি এর ভ্যালু নাও থাকতে পারে, কিন্তু যদি ভ্যালু থাকে সেটা হবে ইউনিক। আর আইডি হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি কাকে বলে? প্রত্যেকটা এন্টিটির একটা ইউনিক আইডেন্টিফায়ারকে বলা হয় প্রাইমারি কি। যেমন কি এই প্রত্যেকটা রো একটা এন্টিটিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এই আইডিগুলো হচ্ছে এই রোগুলোর একটা ইউনিক আইডেন্টিফায়ার। ইউনিক কি এবং প্রাইমারি কি এর মধ্যে ডিফারেন্স এটাই যে প্রাইমারি কি কোনো সময় নাল হবে না, প্রাইমারি কি ভ্যালু থাকতে হবে, মানে যতগুলো এন্টিটি আছে সবার ইউনিক আইডেন্টিফায়ার থাকতেই হবে, আর প্রত্যেকটা ইউনিক হতে হবে। কিন্তু ইউনিক কি এর কি হতে পারে? ইউনিক কি হচ্ছে যে ভ্যালু নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে তাহলে সেটা ইউনিক হতে হবে। যেমন কি প্যান নাম্বার, কারোর প্যান নাম্বার নাও থাকতে পারে, যদি থাকে তাহলে সেটা সবসময় ইউনিক হবে। ঠিক আছে, চল ফার্স্ট এক্সাম্পল কি? ডিলিট। আমরা একটা স্পেসিফিক কলমকে ডিলিট করব। সাপোজ এই কুনাল এবিসি বলে যে এমপ্লয়িটা আছে, এমপ্লয়ি রেকর্ড তুমি ভুল করে অ্যাড করে নিয়েছো। ঠিক আছে, তাহলে এটাকে তুমি ডিলিট করতে চাও। একটা স্পেসিফিক রোকে কিংবা একটা স্পেসিফিক এন্টিটিকে তুমি ডিলিট করতে চাও, তাহলে তোমার ডিলিট সেন্টেক্স কি হবে? ডিলিটের সেন্টেক্স ডিলিট ফ্রম টেবিল নেম এমপ্লয়ি ডিটেলস ওয়্যার আইডি ইকুয়াল টু 5। এই যে ওয়্যার আইডি ইকুয়াল টু 5 মানে কি? এই রোটাকে বোঝাচ্ছে, যেখানে আমি ডেটাবেসকে বলছি যে তুমি এমপ্লয়ি টেবিল থেকে ডিলিট করো, ডিলিট অপারেশন করো এমপ্লয়ি ডিটেলস টেবিলটার উপরে, যার আইডি হচ্ছে 5, মানে এই রোটাকে কিংবা এই এন্টিটিটাকে। কারেক্ট? চলো রান করি।
দেখো ডিলিট হয়ে গেল। এবার দেখি, দেখো এখান থেকে কুনাল যে রেকর্ডটা ছিল, কুনাল এবিসি বলে, সেই রেকর্ডটা ডিলিট হয়েছে। মানে আমাদের এই সিনারিওটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। বুঝতে পারলে? এবার ডিলিট অল রোজ ফ্রম টেবিল। আমি যদি ওয়্যার কন্ডিশন না অ্যাড করি তাহলেই সমস্ত রেকর্ড ডিলিট হয়ে যাবে। কারেক্ট? এখানে তো আমি কন্ডিশন লাগিয়েছি, এর জন্য পার্টিকুলার ওই রোটাকে ডিলিট করছে। কারেক্ট? তাহলে আমি এই টেবিলের সমস্ত ডেটা আমি ডিলিট করতে চাই না, কারণ এটা দিয়ে আরও বাকি এক্সাম্পলগুলো অ্যাড করবো। তাহলে আমি এক কাজ করি, আমি একটা টেম্পোরারি টেবিল বানিয়ে নিই, যেটা এক্সাম্পল আমরা অলরেডি দিয়েছি। এখানে একবার করে দেখাই, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি ডিটেলস temp as select star from এই টেবিলটা। চল ক্লিয়ার করি, এখানে এক্সিকিউট করি। দেখো একটা টেবিল তৈরি হয়েছে। এখানে যদি তুমি রিফ্রেশ করো, রিফ্রেশ হল, দেখো এই যে টেম্প, দেখো এখানে কি রেকর্ড আছে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস টেম্প। তাহলে আমরা এখানে কি করলাম, একটা টেবিল থেকে কপি করে ডেটা, একটা টেবিল থেকে আরেকটা টেবিল ক্রিয়েট করলাম, যেখানে একটা টেবিলের যত ডেটা আছে সেটাকে সমেত। বুঝতে পারলে? কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যখন যখন এমপ্লয়ি ডিটেল, যেটা মেন টেবিল ছিল আমাদের, সেটা যদি তুমি টেবিল ডেসক্রিপশন দেখো, যেখানে দেখবে ইউনিক কি, প্রাইমারি কি, এগুলো আছে। কিন্তু যেটা আমরা এখন টেম্পোরারি টেবিল বানালাম অ্যাজ কিওয়ার্ড ইউজ করে, সেখানে দেখবে এই জিনিসটা নেই। দেখো ইউনিক কি, প্রাইমারি কি নেই। ঠিক আছে? শুধু এখানে ডেটাটা কপি হয়েছে। তুমি যদি লাইক কিওয়ার্ড দিয়ে ইউজ করো, তখন ডেটাটা কপি হবে না, কিন্তু ফুল টেবিল স্ট্রাকচারটা ক্রিয়েট হয়ে আসবে। পরে তুমি ডেটা ইনসার্ট করতে পারো। তাহলে আমার এখানে দরকার নেই, আমি এখানে শুধু ডিলিট অপারেশন করব, তাই আমি এইভাবে ক্রিয়েট করেছি। আমাদের শর্টস ভিডিও আছে এর ওপরে, তোমরা দেখো, তোমাদের হেল্প হবে। তাহলে আমি এখানে, আমাদের সিনারিও কি ছিল, আমাদের সিনারিও ছিল ডিলিট অল রোজ ফ্রম টেবিল। ঠিক আছে? আমি একটা টেম্পোরারি টেবিল বানিয়ে নিয়েছি, এখানে আমি ডিলিট অপারেশন করতেই পারি। চল কনসোলটাকে ক্লিয়ার করি। কনসোলটা বারবার কেন ক্লিয়ার করছি সেটা আমি এক্ষুনি বলবো। এখানে একটা এরর আসবে, ডিলিট ফ্রম এমপ্লয়ি ডিটেল টেম্প, মানে এখানে কোনো আমি ওয়্যার কন্ডিশন অ্যাড করছি না। চলো রান করি। দেখো এখানে বলছে, এখানে একটা এরর এসছে, এররটাকে আমি কপি করি, কপি, এটা আমার দরকার নেই আপাতত। এরর কি বলছে, এখানে ডিলিট কেন করতে দিচ্ছে না। এই যে ডিলিট কেন করতে দিচ্ছে, কারণ বলছে এরর মেসেজে বলছে ইউ আর ইউজিং সেফ আপডেট মোড অ্যান্ড ইউ ট্রাই টু আপডেট এ টেবিল উইদাউট এ ওয়্যার দ্যাট ইউজেস এ কি কলম। মোদ্দা কথা হচ্ছে যে মাইএসকিউএল একটা সেফ আপডেট মোড বলে ফিচার আছে, সেটাকে অন করে রেখেছে। মাইএসকিউএল বলছে, তুমি মাইএসকিউএল তোমাকে বলছে, কিংবা আমাদের ডেভেলপারদের বলছে যে তুমি পার্টিকুলার রো ধরে ধরে ডিলিট করো। তোমাকে মাইএসকিউএল যে এই যে সেফ আপডেট মোড বলে যে ফিচারটা আছে সেটা অন করে রেখেছে, কারণ যেন কোনো অ্যাক্সিডেন্টাল ডিলিট কিংবা আপডেট অপারেশন না হয়। সাপোজ তোমার কাছে, তুমি এরকম ওয়্যার কন্ডিশন লাগিয়েছো, কোথায় গেলো এরকম ওয়্যার কন্ডিশন লাগিয়েছো, কিন্তু যখন তুমি যখন তুমি এক্সিকিউট করতে যাচ্ছ, তখন অ্যাক্সিডেন্টালি এরকম সিলেক্ট হয়ে এক্সিকিউট হয়ে গেছে। তার মানে কি, টেবিলে যদি হাজার হাজার ডেটা থাকে, তোমার কাছে সাপোজ 50,000 এমপ্লয়ি আছে, 50,000 এমপ্লয়ি রেকর্ড ডিলিট হয়ে যেতে পারে। তো এই যে বাল্ক ডিলিশন কিংবা বাল্ক আপডেশনের ক্ষেত্রেও তাই হয়। তোমরা আমাদের আপডেটের ভিডিওটা দেখবে, ওখানে সেম এক্সাম্পল দেওয়া ছিল। তাহলে এই যে বাল্ক ডিলিশন কিংবা আপডেশন হচ্ছে, মানে অ্যাক্সিডেন্টাল, এইটাকে প্রিভেন্ট করার জন্য মাইএসকিউএল সেফ আপডেট মোডটাকে অন করে রেখেছে। মাইএসকিউএল বলছে যে ঠিক আছে তুমি ডিলিট করো, কিন্তু তুমি কোনো কি কলম ইউজ করে করো, মানে কি প্রাইমারি কি কিংবা ইউনিক কি। প্রাইমারি কি দিয়ে একটু আগে আমরা করলাম, এই যে প্রাইমারি কি ওয়্যার আইডি ইকুয়াল টু 5, কারেক্ট? তার মানে কি পার্টিকুলার ওই রোটাকে ডিলিট করছিল, কোনো বাল্ক অপারেশন করা ছিল না। তুমি যদি প্রাইমারি কি এর বদলে ইউনিক কি করতে, তাহলে ইউনিক কিও তাই করতো। মানে তোমার 50,000 এমপ্লয়ির যদি 50,000 এমপ্লয়ি সবার কাছে যদি প্যান কার্ড থাকতো, তাহলে প্যান কার্ডটা সবার ইউনিকই থাকতো। তাহলে প্যান কার্ড ধরে যদি তুমি ডিলিট করতে, তাহলে পার্টিকুলার ওই একটা এমপ্লয়ি ডিলিট হতো। কিন্তু সেফ আপডেটের মধ্যে একটা লিমিটেশন আছে, সেটা আমি আস্তে আস্তে যখন এক্সাম্পল আসবে তখন বোঝাচ্ছি। তাহলে এখানে আমাকে মাইএসকিউএল বলছে যে ভাই তোমার সেফ আপডেট মোড অন হয়ে আছে, তোমাকে আমি বাল্ক ডিলিশন অপারেশন করতে দেবো না।
দেখো এখানে এডিট রেফারেন্স, এ দেখো সেফ আপডেট মোড অন হয়ে আছে। তুমি সেফ আপডেট মোড এখান থেকে আনচেক করে ওকে করে এই ইনস্টেন্সটাকে কেটে আরেকবার রিস্টার্ট করলে সেফ আপডেট মোড অফ হয়ে যাবে। কিংবা তুমি এইভাবে করতে পারো, শো ভেরিয়েবলস। দেখো এই যে শো ভেরিয়েবল যখনই আমি করলাম, এই যে কি বাই ভ্যালু পেয়ারগুলো দিচ্ছে এগুলো হচ্ছে মাইএসকিউএল কিংবা আমাদের ডেটাবেসের কনফিগারেশন কিংবা সিস্টেম ভেরিয়েবল। এই কনফিগারেশনের ওপর ডিপেন্ড করছে তোমার ডেটাবেস কেমন বিহেভ করবে। যেমন কি এখানে সেফ আপডেট মোড অন হয়ে আছে, তাই তোমাকে বাল্ক ডিলিশন কিংবা আপডেশন অপারেশন করতে দিচ্ছে না। দেখো এখানে ছিল এই যে সেফ আপডেট, এটা যদি তুমি এখানে করো শো ভ্যারিয়েবলস লাইক সেফ আপডেট মোড, দেখো সেফ আপডেট মোড অন হয়ে আছে। এর জন্য তোমাকে বাল্ক ডিলিশন করতে দিচ্ছে না, তোমাকে রিকোয়েস্ট করছে, তোমাকে ডেটাবেস বলছে যে ভাই তুমি কোনো কি কলম ইউজ করো, প্রাইমারি কি কিংবা ইউনিক কি। কিন্তু একটা লিমিটেশন আছে। প্রাইমারি কি এর এক্সাম্পল তো আমরা জেনে গেছি। ইউনিক কি এর এক্সাম্পল যদি তুমি ভাবো যে তোমার অর্গানাইজেশনে সবার প্যান নাম্বার আছে, যেহেতু এখানে প্যান নাম্বার ইউনিক কি তাই প্যান নাম্বার দিয়ে এক্সাম্পল বলছি। সবার কাছে যদি প্যান নাম্বার থাকে, তুমি যদি প্যান নাম্বার ধরে ডিলিট করো, তাহলে পার্টিকুলার ওই প্যান নাম্বার কিংবা আমি অজয় দেবনাথ, আমার কাছে একটা প্যান নাম্বার আছে, আমার প্যান নাম্বার তো রাতুল ইউজ করবে না, না? তো এর জন্যই বলছি কোনো কি কলম ইউজ করো, মানে এক একটা রোদ রোদের ইউজ করো। বাল্ক ডিলিশন কিংবা আপডেশন অপারেশন করতে দিচ্ছেন, এটা সেফ আপডেট মোড, অ্যাক্সিডেন্টাল ডিলিট কিংবা আপডেট অপারেশনকে প্রিভেন্ট করার জন্য। তাহলে এই জিনিসটাকে আমি অফ করে দিই। এখন ওয়ান আছে, মানে অন আছে। মাইএসকিউএলে ওয়ান মানে ট্রু, জিরো মানে ফলস, আর নাল মানে আনডিফাইন। তাহলে এটাকে আপডেট করো, সেট সেফ আপডেট মোড ইকুয়াল টু 0। তারপর এক্সিকিউট হলো। এবার দেখো 0 সেট করলাম মানে কি অফ হয়ে যাবে, এই যে অফ হয়ে গেল। তাহলে মাইএসকিউএলে ওয়ান মানে ট্রু, জিরো মানে ফলস, আর নাল মানে আনডিফাইন। এটা বারবার কেন বলছি একটু পরেই বুঝতে পারবে। তাহলে সেফ আপডেট মোড আমি অফ করে দিয়েছি। এবার দেখো এই যে একটু আগে এই এররটা আসছিল যে ইউ আর ইউজিং সেফ আপডেট মোড অ্যান্ড ট্রাই টু আপডেট এ টেবিল উইদাউট এ ওয়্যার দ্যাট ইউজেস এ কি কলম, মানে বাল্ক অপারেশনকে আটকাচ্ছে, বাল্ক ডিলিশন কিংবা আপডেশন অপারেশনকে যে আটকাচ্ছে, তার জন্য আমি সেফ আপডেট মোডটাকে অফ করে দিলাম। এই যে ভ্যালু 0 সেট করেছি মানে কি ফলস মানে অফ। এবার দেখো টেম টেবিল থেকে ডিলিট হয়ে যাবে। দেখো 6 রো এফেক্টেড, দেখো এখন টেম টেবিলে ডেটা নেই। বুঝতে পারলে? চল আচ্ছা, তাহলে আমরা এটা করলাম, সেফ আপডেট মোডটাকে আমি অন করে রাখি, কারণ নেক্সট এক্সাম্পলে একটু আগে বললাম না যে সেফ আপডেট মোডের একটা লিমিটেশন আছে যখন আমরা ইউনিক ইউজ করব, সেই এক্সাম্পলটা দেওয়ার জন্য। তাহলে আমাদের এখানে এখন দুটো এক্সাম্পল সেট হয়ে গেল। একটা ইউনিক কি, একটা ইউনিক কি না, ইউনিক কলম ধরে কিংবা পার্টিকুলার কোনো রোকে, যেখানে আমরা আইডি দিয়ে করছিলাম ওয়্যার কন্ডিশন লাগিয়ে। একটা ডিলিট অল রোজ, এবার করেছে ডিলিট রোজ উইথ নাল কন্ডিশন। চলো নাল কন্ডিশন, আমাদের এখন টেম টেবিলটার দরকার নেই, টেম টেবিলটাকে আমি সরিয়ে দিই। শো ভেরিয়েবলস, এটা থাক, টেম টেবিলটার আমাদের দরকার নেই। এই ডিলিট অপারেশনটা উপরে রেখে দিই, ইন কেস সিলেক্ট হয়ে ডিলিট হয়ে গেলে এক্সাম্পল দিতে অসুবিধা হবে। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেল। এবার দেখো এখানে আমার সেফ আপডেট মোড কি হয়ে আছে, অন হয়ে আছে। আমার এখন এক্সাম্পল কি দেবো, যে যে নাল কন্ডিশনে ডেটা ডিলিট করবে। তাহলে চলো, সাপোজ এই যে XYZ যে কলমটা আছে না, এর ভ্যালু তো সব নাল, তাই না? তাহলে তোমাকে সাপোজ তোমার কাছে একটা রিকোয়ারমেন্ট এসে বলছে ভাই যার যার XYZ যে কলমটা আছে তার মধ্যে যাদের যাদের ভ্যালু নাল আছে সেটাকে ডিলিট করে দাও। তাহলে তুমি কি লিখবে? তুমি লিখবে ডিলিট ফ্রম এমপ্লয়ি ডিটেলস ওয়্যার XYZ ইকুয়াল টু নাল। কিন্তু নাল যখন লিখবে তখন এরকম ইকুয়াল হয় না, তখন লিখতে হয় ইজ নাল। কেন লিখতে হয় সেটাও বলছি। তাহলে আমরা যখন একটু আগে যখন আমি লিখছিলাম না ইজ ইকুয়াল টু 5, কিন্তু যখন তুমি নাল ইমপ্লিমেন্ট করতে যাবে ওয়্যার কন্ডিশনে, যখন নাল ইউজ করবে তখন ইকুয়াল না করে ইজ নাল করতে হয়। কেন করতে হয় সেটাও বলছি। তাহলে এটাকে আমি এক্সিকিউট করি। এবার দেখো এখনো বলছি কি সেফ আপডেট মোড,
এই সেম এরর বলছে ইউ আর ইউজিং সেফ আপডেট মোড অ্যান্ড ট্রাই টু আপডেট এ টেবিল উইদাউট এ ওয়্যার দ্যাট ইউজেস এ কি কলম। কারণ XYZ তো কোনো কি কলম না নয়, XYZ তো কোনো কি কলম নয়, ওটা প্রাইমারি কিও নয়, ইউনিক কিও নয়। তাহলে ও বাল্ক ডিলিশন করতে যাচ্ছে। এখানে কটা আছে, কটা আছে, 1 2 3 4 5 6টা আছে। তাহলে 6টারও ডিলিট করতে যাচ্ছে। মানে তোমার ডেটাবেসে যদি 1,00,000 ডেটা থাকতো, যার ভ্যালু যদি XYZ এর ভ্যালু যদি নাল থাকতো, তাহলে 1,00,000 ডেটাও ডিলিট করে দিত। তার মানে কি এটা বড় বাল্ক অপারেশন, অ্যাক্সিডেন্টাল হতে পারে। এর জন্য সেফ আপডেট মোড যখন অন করে রেখেছি তখন এরকম ডিলিট করতে দিচ্ছে না। বুঝতে পারলে? এখানে আমরা তাহলে দুটো জিনিস বুঝতে পারলাম, যে সেফ আপডেট মোড বাল্ক ডিলিশন করতে দেয় না, এবং যখন নাল কন্ডিশন ইউজ করবো তখন ইকুয়াল না করে ইজ নাল করতে হয়। এবার একটু আগে বললাম না যে সেফ আপডেট মোডের একটা লিমিটেশন আছে, সেটা করি। সাপোজ ডিলিট ফ্রম, তোমার কাছে একটা রিকোয়ারমেন্ট এসেছে যে যাদের যাদের প্যান নাম্বার নাল আছে সেগুলোকে ডিলিট করে দাও। তাহলে ডিলিট ফ্রম এমপ্লয়ি ডিটেলস ওয়্যার প্যান নাম্বার ইজ না। এবার এখানে প্যান নাম্বার তো এতগুলো নাল আছে, ঠিক আছে, চারটের বদলে তোমার অর্গানাইজেশনে 50,000 এমপ্লয়ি আছে, যার মধ্যে 10,000 এমপ্লয়ি প্যান নাম্বার নাও থাকতে পারে, তারা করতে দিয়েছে হয়তো, ঠিক। তাহলে সেফ আপডেট মোড অন আছে, আমার কিন্তু সেফ আপডেট মোড অন আছে, ঠিক আছে। আমাকে যেহেতু XYZ কি কলম নয়, তাই আমাকে ডিলিট করতে দিচ্ছে না, ঠিক আছে। এবার তোমার কাছে রিকোয়ারমেন্ট এসছে যাদের যাদের প্যান নাম্বার আছে যাদের প্যান নাম্বার নাল আছে তাদের ডিলিট করো। তাহলে এখানে যদি আমি এরকম লিখি তাহলে এগুলো সব ডিলিট হয়ে যাবে, কিন্তু যেহেতু সেফ আপডেট মোড অন আছে তাই ডিলিট হওয়া উচিত নয়, কিন্তু এখানে দেখবে ডিলিট হয়ে যাবে। কারণ কি, সেফ আপডেট মোড কি বলছে কি কলম ইউজ করতে, তাহলে প্যান নাম্বার তো একটা কি কলম, এটা তো ইউনিক কি, তাই না? দেখো এখানে ডিলিট হয়ে যাবে, দেখো কোড এফেক্টেড, মানে কি ডিলিট হয়ে গেছে, দেখো 4টে ডিলিট হয়ে গেছে। এটাই হচ্ছে সেফ আপডেট মোডের লিমিটেশন। সেফ আপডেট মোড তোমাকে বলছে যে কোনো কি কলম ইউজ করো, কিন্তু যখন তুমি ইউনিক ইউজ করছো তার মধ্যে ভ্যালু তো নালও থাকতে পারে। তাহলে 50,000 এমপ্লয়ির মধ্যে যদি 10,000 এমপ্লয়ির ভ্যালু ইউনিক কি এর ভ্যালু নাল থাকে কিংবা প্যান নাম্বার নাল থাকে, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। তাহলে এখানে সেফ আপডেট মোড বাল্ক অপারেশন কাটকাতে পারছে না, তাই এটা হচ্ছে একটা লিমিটেশন। তাহলে এখানে আমরা জানতে পারলাম কি, সেফ আপডেট মোডের লিমিটেশন হচ্ছে যে যখন আমরা ইউনিক কি দিয়ে ইউজ করবো তখন ইউনিক কির ভ্যালু নাল হতে পারে, তাই সেখানে বাল্ক ডিলিশন কিংবা আপডেশন ও অ্যালাউ করছে। আর যখন নাল কন্ডিশন দিয়ে করবো তখন ইকুয়াল না করে ইজ নাল করতে হয়, ইজ নাল। বুঝতে পারলে? এবার যখন নাল কন্ডিশন ইউজ করবো তখন ইকুয়াল না করে ইজ করতে হয় কেন? দেখো MySQL-এ 1 মানে হচ্ছে ট্রু, একটু আগে দেখলাম যে সেফ আপডেট মোড যখন 1 করছিলাম তখন অন হয়ে যাচ্ছিল, মানে ট্রু। 0 মানে হচ্ছে ফলস, মানে যখন 0 করছিলাম তখন অফ হয়ে যাচ্ছিল, কারেক্ট। আর নাল হচ্ছে আনডিফাইন্ড। দেখো সিলেক্ট 1 ইকুয়াল টু 1 অ্যাজ রেজাল্ট, এই জিনিসটা আমি ডিলিট করে দিই, এখন লাগবে না। তাহলে তুমি যদি দেখো তাহলে কি বলছে, এটা 1 ইকুয়াল টু 1, এটাকে যদি আমি রান করি কি ভ্যালু আসছে 1, মানে ট্রু, ঠিক আছে। 1 নট ইকুয়াল টু 1, তাহলে কি আসছে ভ্যালু 0, মানে ফলস, ঠিক আছে। 1 ইকুয়াল টু 1 তো অবশ্যই ট্রু, 1 নট ইকুয়াল টু 1 মানে এটা ফলস, মানে 0 আসছে। আচ্ছা, এবার যদি আমি এরকম করি, সাপোজ এখানে 1 ইকুয়াল টু 1 যদি করি তাহলে ট্রু হলো। এখানে যদি আমি এরকম করি নাল ইকুয়াল টু যদি নাল করি তাহলে এটা কি আসবে, ধরো কেউ ডেটাবেস জানে না, আমি ডেটাবেসের কোয়ারি জানি না, তুমি ডেটাবেসের কোয়ারি জানো না, তাকে যদি বলা হয় যে ভাই এটা ঠিক লেখা হয়েছে, বলবে হ্যাঁ ঠিকই তো আছে, নাল ইকুয়াল টু নালই। কিন্তু যদি আমি এটাকে রান করি তাহলে দেখবে এখানে নাল আসছে, মানে কি আনডিফাইন। কিন্তু নাল ইজ নাল যদি করি তাহলে দেখো এখানে 1 আসবে, মানে এখানে কন্ডিশন চেক হচ্ছে নাল ইজ নাল, ইয়েস। নাল ইজ নট নাল, তাহলে দেখবো এখানে 0 আসবে, মানে ফলস। মানে ইকুয়াল যদি আমি এখানে নট লাগাই, নট ইকুয়াল টু যেখানে 1-এর ক্ষেত্রে লাগাচ্ছিলাম, দেখো এখানে নাল আসবে। কিন্তু যখনই নট ইকুয়াল টুর বদলে ইজ নট করছি তখন রেজাল্ট আসছে। তার মানে কি, সাপোজ তোমার কাছে দুটো বক্স আছে, ঠিক আছে, দুটো সেম দেখতে বক্স সেম, কিন্তু বক্সের ভেতরে কি ভ্যালু আছে সেটা তুমি জানো না, তাহলে তুমি কোন সময় বলতে পারবে যে এই বক্সটা ইকুয়াল টু এই বক্সটা? সেরকমই এখানে
যখনই আমি কোনো ভ্যালু দিয়ে করছি 1 ইকুয়াল টু 1, তখন তো জানে ও ভ্যালু, কিন্তু নালের তো কোনো ভ্যালু নেই, নাল তো আনডিফাইন। এর জন্য নাল ইকুয়াল অপারেটর দিয়ে ও কন্ডিশন চেক করতে পারছে না। মানে কি, আর আনডিফাইন ইকুয়াল টু আনডিফাইন, তো ও কী করে রেজাল্ট বার করবে? কিন্তু আনডিফাইন ইজ আনডিফাইন, তখনও রেজাল্ট বলছে হ্যাঁ ঠিক আছে ট্রু। আনডিফাইন ইজ নট আনডিফাইন, তখন বলছে ফলস। দেখো এখানে যদি তুমি এইভাবে দেখো কি বলছে, আনডিফাইন ইজ আনডিফাইন, ট্রু। বুঝতে পারলে? এর জন্যই যখন আমরা ওয়ার ক্রসে কোনো কন্ডিশন লিখি নালের ওপরে, তখন ইজ দিয়ে করতে হয়। যদি নট করতে হয় তাহলে ইজ নট, নট ইকুয়াল টুর বদলে ইজ নট, আর যদি ইকুয়াল করতে চাও তাহলে ইজ নাল। বুঝতে পারলে? চল নেক্সট কি বলছে, ডিলিট উইথ লিমিট। আচ্ছা, লিমিট যদি আমি করতে যাই তাহলে আমার কাছে যেহেতু এখন কম ডেটা আছে, তাহলে আমি এক কাজ করি, এই টেবিলটাকে একবার ট্রাঙ্কেট করি। ট্রাঙ্কেট টেবিল নিয়ে হলো, ট্রাঙ্কেট হয়ে গেল। এখন আমার কাছে কোনো ডেটা নেই, এটা আমি ডিলিট করেও করতে পারতাম। ডিলিট আর ট্রাঙ্কেটের ডিফারেন্স আমরা পরের ভিডিওতে ডিসকাস করবো ভালো করে। ট্রাঙ্কেটের যখন ভিডিও আমরা পড়ছিলাম তখন একটুখানি ডিসকাস করেছিলাম, কিন্তু নেক্সট ভিডিওতে আমরা ট্রাঙ্কেট আর ডিলিটের প্রপার পার্থক্য, ডিফারেন্স বিটুইন ট্রাঙ্কেট আর ডিলিট, সেটা আমরা ডিসকাস করবো। তাহলে আমার কাছে কোনো ডেটা নেই, আমার কাছে এখানে কিছু কোয়ারি আছে, আমি এটাকে রান করি। এটা ইনসার্ট হয়ে গেল, এখন ডেটা চলে এসছে। ট্রাঙ্কেটটাকে আমি সরিয়ে দিই, তাহলে নালের জিনিসটা আমরা বুঝতে পারলাম, নাল এটাও থাক। এবার বলছে লিমিট, কি বলছে আমাদের এখানে নেক্সট সিনারিও কি বলছে, লিমিট। সাপোজ তোমার কাছে একটা রিকোয়ারমেন্ট এসে বলছে প্রথম দুজনকে ডিলিট করে দাও, ডেটাবেসের প্রথম দুটো এমপ্লয়িকে ডিলিট করে দাও, তাহলে কি করবে? কিংবা প্রথম দুটো রেকর্ডকে ডিলিট করে দাও, তাহলে তখন কি করবে? ডিলিট ফ্রম টেবিল নেম লিমিট টু, প্রথম দুজন মানে অজয় অমিতেশ। হয়ে গেল। দেখো এবার অজয় অমিতেশ ডিলিট হয়ে গেল। বুঝতে পারলে? লিমিট। কিন্তু একটা জিনিস দেখছো, যখন আমি লিমিট লাগিয়েছি কিন্তু আমার সেফ আপডেট মোড কিন্তু এখন অন হয়ে আছে, সেফ আপডেট অন, কিন্তু এখানে তো বাল্ক অপারেশন হয়েছে, তাই না? আমি এখানে লিমিট 2 করেছি, আমি লিমিট এখানে 10,000 করতে পারতাম, তবু কিন্তু আটকাছে না। কারণ কি? কারণ তুমি লিমিট অপারেশন লাগিয়েছো, মানে ইন্টেনশনালি তুমি ডিলিট করছো। বুঝতে পারলে? আচ্ছা, কোথায় গেল? এটাকে এখানে নিয়ে আসি। তাহলে প্রথম দুজন ডিলিট হয়ে গেল, কারণ তুমি লিমিট সেট করে গেলে। লিমিট এখানে যদি তুমি 3 করতে, তাহলে অর্ণবকেও ডিলিট করে দিই। এবার তোমাকে যদি বলে যে মানে রেকর্ডের 7 আর 6 নাম্বার যারা আছে, মানে নিচের থেকে তুমি দুটো মানে রেকর্ড ডিলিট করো, এটা তো ওপর দিক থেকে হলো না, মানে কার্সার এখান থেকে ডিলিট করেছে, তোমাকে বলা আছে যে নিচের দিকের, ঠিক আছে? তখন কেমন করে করবে? ডিলিট ফ্রম এমপ্লয়ি ডিটেলস। তার মানে তুমি কাকে ডিলিট করতে চাইছো? রাতুলের কৌশল, মানে রাতুলের কৌশলকে না, তোমাকে বলেছে যে নিচের থেকে দুটোরও ডিলিট করো। তার মানে কি? এই দুটো। তার মানে কি করবে? অর্ডার বাই আইডি ডিসেন্ডিং লিমিট টু মানে কি? এই দুজন। অর্ডার বাই ডিসেন্ডিং মানে, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোটো থেকে বড়, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। তো যখন ডিসেন্ডিং করবে তখন কার্সার এখান থেকে রিড করা শুরু করো, ঠিক আছে? অ্যাসেন্ডিং মানে উপর থেকে রিড করছি, বাই ডিফল্ট অ্যাসেন্ডিংই থাকে। এখানে যেহেতু আমি ডিসেন্ডিং, কার ওপর ডিসেন্ডিং করছি? এই আইডিটার ওপর, মানে কি 6-7। তাহলে করো, এক্সিকিউট হয়ে গেল, দেখো ডিলিট হয়ে গেল। তাহলে লিমিটও আমরা বুঝতে পারলাম। চল, তাহলে আমাদের কি কি করলাম? একটা ডিলিট ইউনিক, মানে প্রাইমারি কি কোনো একটা পার্টিকুলার রোকে ধরে ডিলিট করলাম। অল অপারেশন মানে টেবিল থেকে সমস্ত ডেটা ডিলিট করলাম, যেখানে আমরা সেফ আপডেট মোড সম্বন্ধে জানতে পারলাম, যেখানে শো ভেরিয়েবলস করলাম, শো ভেরিয়েবলসের মধ্যে প্রপার্টিসকে চেঞ্জ করলাম, আর শো ভেরিয়েবলসের মধ্যে যে
যখন আমরা শো ভেরিয়েবলস করে তখন কি মাইএসকিউএল কনফিগারেশন প্রপার্টিস কিংবা সিস্টেম ভেরিয়েবলসকে দেখায় মাইএসকিউএল, যেটার উপর ডিপেন্ড করে তোমার ডেটাবেসের বিহেভিয়ার। যেমন কি সেফ আপডেট মোড যখন অন ছিল তখন একরকম বিহেভ করছিল, যখন অফ করলাম তখন অন্যরকম বিহেভ করছে। ঠিক আছে, এরকম আরও ডিফারেন্ট আছে। যেমন অটো কমিট, এটা বাই ডিফল্ট অন হয়ে থাকে। তারপরে আমরা কি করলাম, নাল কন্ডিশনের উপর করলাম, যে যখন আমরা নাল ওয়্যার ক্লজে যখন নাল কন্ডিশন দিয়ে চেক করবো তখন ইকুয়াল না করে ইজ করব, আর যদি নট ইকুয়াল করতে যায় তাহলে ইজ নট নাল। কেন ইজ ইউজ করি সেটা আমরা জানলাম। তারপরে লিমিট দিয়ে করলাম। ঠিক আছে, এবার কি বলছে, কিছু কিছু ছোটো ছোটো থিওরি আছে। নো ওয়্যার ক্লজ ডিলিট অল দ্য রোজ ইন দ্য টেবিল। স্বাভাবিক ব্যাপার, একটু আগে করলাম এই যে এই জিনিসটা, ডিলিট অল রোজ, যেখানে যখন তুমি ওয়্যার ক্লজ দেবে না তখন পুরো টেবিলটা যত ডেটা আছে সব ডিলিট করে দেবে। ঠিক আছে, অলওয়েজ ইউজ ওয়্যার আনলেস ইন্টেনশনাল ডিলিটিং অল রেকর্ড। সবসময় ওয়্যার ক্লজ ইউজ করতে বলছি, যার জন্য সেফ আপডেট মোড অন করে রেখেছেন মাইএসকিউএল। যদি তোমার ইন্টেনশনালি দরকার হয় তাহলেই তুমি করো, নাহলে করো না, এটা স্বাভাবিক। ফরেন কি, এখানে বলছে দেখো, ফরেন কি মে ব্লক ডিলিশন ইফ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি উড বি ভায়োলেটেড। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে আর ভীষণ জোরে ঝড় উঠেছে। ঠিক আছে, ঠিক আছে, চলো, যা গরম পড়েছে এর জন্য ভিডিও আসতে অনেক লেটও হয়, মানে অফিস করে ফেরা, ট্রাফিকে তো অর্ধেক এনার্জি চলেই যায়, তারপরে যা গরম। আর মানে পড়াতে পড়াতে যদি আমার নিজের মনে হয় যে আমি ভালো করে বোঝাতে পারিনি, কিংবা আমার যতটুকু বোঝানো উচিত ছিল আমি ততটুকু বোঝানি, ততক্ষণ আমি ভিডিও আপলোড করি না। মানে এই যে ডিলিটের ভিডিওটা দেখছো না, এখন যে ভিডিওটা তোমরা দেখছো, মানে এই ভিডিওটা আমি আপলোড করেছি এই কারণে যে আমার মনে হয়েছে যে আমি ঠিকঠাক পড়েছি, মানে আমি তোমাদের বোঝানোর যতটুকু আমার নিজের বোঝানো উচিত আমি চেষ্টা করি, ততটুকু আমি দিতে পেরেছি জেনে আমি ভিডিওটা আপলোড করেছি। নাহলে এর আগে এই ডিলিটের ওপর আরও একটা দুটো ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমার নিজের মনে হয়েছে যে আমি ভালো করে পড়াইনি। ঠিক আছে, চলো, ফরেন কি বলছে, মে ব্লক ডিলিশন ইফ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি উড বি ভায়োলেটেড। এই জিনিসটা না, যখন আমরা ট্রাঙ্কেট আর ডিলিটের মধ্যে ডিফারেন্স পড়বো তখন আরও ভালো করে জানবো। এখন একটুখানি থিওরি বলে দিই, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ভায়োলেট যেন না হয় সেই কারণে ডিলিট অপারেশন করতে দেয় না। কী হয় বলছি, সিম্পলভাবে একটুখানি বলে দিই। ধরো এটা তোমার স্টেট বলে একটা টেবিল আছে, এটা তোমার ডিস্ট্রিক্ট বলে একটা টেবিল আছে, কিংবা আরও সিম্পল এক্সাম্পল বলি, সাপোজ এটা তোমার কাস্টমার টেবিল, এটা তোমার অর্ডার টেবিল। ঠিক আছে, এটা আইডি, এটা প্রাইমারি কি, এটা কাস্টমারের নেম। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার আইডি, যেটা প্রাইমারি কি, এটা অর্ডার নেম কিংবা অর্ডার ডেসক্রিপশন বলতে পারো। আর এটা হচ্ছে ফরেন কি অফ কাস্টমার আইডি, মানে কাস্টমার আইডি হচ্ছে এটা, মানে এই আইডিটা এখানে অ্যাজ এ ফরেন কি হিসেবে কাজ করছে, মানে একটা রিলেশন বিল্ড করছে। নাহলে এই যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেটা টেবিল স্ট্রাকচারে থাকে এবং তাদের মধ্যে রিলেশন থাকে, মানে কি, সাপোজ আইডি 1 এবং অজয়, আইডি 2 অমিক। ঠিক আছে, এবার অজয় কিছু জিনিস অর্ডার করেছে, তার মানে কি অজয়ের আইডি এখানে আছে। সাপোজ অজয়, এটা তো আইডি যা হতে পারে, অজয় কম্পিউটার অর্ডার করেছে, তার মানে কি অজয়ের আইডি এখানে আছে। আবার এখানে আইডি 2, এইটা হচ্ছে অর্ডার আইডি, অজয় কম্পিউটারের সাথে একটা স্পিকার অর্ডার করেছে, তাহলে এখানে কাস্টমার আইডি 1 হবে। তার মানে কি এটা হচ্ছে প্যারেন্ট টেবিল, এটা হচ্ছে চাইল্ড টেবিল। ঠিক আছে, এবার এই দুজনের মধ্যে রিলেশন আছে, এবার এই প্যারেন্টের রেসপেক্টে চাইল্ড প্রেজেন্ট আছে, তাহলে তুমি প্যারেন্টটাকে কী করে ডিলিট করবে, তাই না? মানে কাস্টমারের রেসপেক্টে অর্ডার এখনো লাইভ হয়ে আছে, তাহলে তুমি কাস্টমারটাকে ডিলিট কী করে করো, প্যারেন্টটাকে ডিলিট কী করে করো? ওই জন্যই বলছি যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি ভায়োলেট হবে। তুমি যদি সমস্ত অর্ডারটি তুমি যদি ডিলিট করে দাও, তারপরে তুমি প্যারেন্টটাকে ডিলিট করতে পারবে। কিংবা স্টেট কিংবা ডিস্ট্রিক্ট, ধরো এক্সাম্পল, মানে স্টেটের রেসপেক্টে ডিস্ট্রিক্ট আছে, তো তুমি দুম করে স্টেটটাকে কী করে ডিলিট করতে পারো, তাই না? তুমি সমস্ত ডিস্ট্রিক্টকে ডিলিট করবে, কিংবা সমস্ত ডিস্ট্রিক্টকে একটা অন্য স্টেটের আন্ডারে আনবে, তারপরে ওই স্টেটটাকে ডিলিট করবে। সেটাই বলছি, পরের ভিডিওতে এটা আমরা ভালো করে ডিসকাস করবো। আরেকটা কী বলছে, সফট ডিলিট কী বলছে দেখো, সফট ডিলিট মানে হচ্ছে ফিজিক্যালি ডেটা থাকবে কিন্তু লজিক্যালি তুমি ডেটাটাকে ডিলিট করে দেবে। কেমন? এই যে আমার কাছে একটা টেবিল আছে, সাপোজ এখানে আমি একটা কলম অ্যাড করলাম, অল্টার টেবিল, বাইরে ভীষণ জোর বৃষ্টি হচ্ছে আর ভীষণ জোর ঝড়ও উঠেছে। অল্টার টেবিল নেম অ্যাড ইজ ডিলিট বলে একটা কলম লাগালে, যার ভ্যালু ইন্ট দিলে, ডিফল্ট ভ্যালু 0 করে রাখলে। ঠিক আছে, এটাকে আমি এক্সিকিউট করি।
এক্সিকিউট হলো, কারেক্ট। এবার দেখ, তাহলে ইজ ডিলিট 0। একটু আগে আমি কি বললাম, মাইএসকিউএল 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে ফলস, আর নাল মানে আনডিফাইন। তাহলে ইজ ডিলিট 0 মানে কি এটা কি ডিলিট হয়ে গেছে? তুমি যদি এইভাবে চেক করে, এই রোগুলো কি ডিলিটেড? না, এই রোটা ডিলিটেড না, মানে ফলস। এবার আমি কি বললাম, সব ডিলিট মানে কি, তুমি এই রেকর্ডটা থাকবে কিন্তু মানে ফিজিক্যালি থাকবে, কিন্তু লজিক্যালি রেকর্ডটাকে তুমি ডিলিট করে দিচ্ছ। কেমন করে কি, সাপোজ তোমাকে বলেছে যে অর্ণব বলে যে এমপ্লয়িটা, সেটাকে তুমি ডিলিট করে দাও, তাহলে তুমি প্রপার ডিলিট অপারেশন না করে তুমি এরকম করতে পারো, ডিলিট ফ্রম এমপ্লয়ি ডিটেলস, সরি আমরা তো ফিজিক্যালি ডেটা রাখবো, তার মানে তুমি করতে পারো আপডেট টেবিল নেম সেট ইজ ডিলিট ইকুয়াল টু 1, মানে কি ইজ ডিলিট, ডিলিট কি ইয়েস, ওয়্যার অর্ণবকে করবো, মানে ওর আইডি হচ্ছে 3, ওয়্যার আইডি ইকুয়াল টু 3। তাহলে এবার যদি তুমি দেখো, অর্ণবের ডেটা ফিজিক্যালি আছে কিন্তু লজিক্যালিও ডিলিট হয়ে গেছে, ইজ ডিলিট ট্রু, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। তাহলে তোমাকে যদি বলে আচ্ছা কোন কোন এমপ্লয়িগুলোর রেকর্ড ডিলিট হয়ে গেছে, তুমি কি করে লিখবে, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ডিটেলস ওয়্যার ইজ ডিলিট ইকুয়াল টু 1। দেখো অর্ণব ডিলিট হয়ে গেছে। কোন কোন এমপ্লয়িগুলো এখনও আছে, মানে অ্যাক্টিভ হয়ে আছে, কিংবা ইজ অ্যাক্টিভ কিংবা ইজ ডিলিট এরকম টাইপের ফ্ল্যাগ তুমি ইউজ করতে পারো। তাহলে নট ইকুয়াল টু 1, এতগুলো এমপ্লয়ি আমার কাছে অ্যাক্টিভ আছে, বুঝতে পারলে? ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এই সিনারিগুলো ইমপ্লিমেন্ট করে নিয়েছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কোনো বন্ধুর সাথে শেয়ার করে দিও, হয়তো তারও হেল্প হবে। আর আমার ভিডিও আসতে একটু একটু লেট হয়, আমার ভিডিওগুলো এমনিতে অনেক বড় হয়, কারণ চেষ্টা করি বারবার ডিটেলে বোঝানো। যদি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব ডিফারেন্স বিটুইন ডিলিট অ্যান্ড ট্রাঙ্কেট, ঠিক আছে? আর আমাদের অন্যান্য প্লেলিস্টগুলো আছে, সেগুলো দেখো, আশা করি তোমাদের হেল্প হবে। চলো দেখা হবে নেক্সট ভিডিও, বাই, থ্যাংক ইউ।